কাঁঠাল আঁকার মতো সহজ কাজ কিন্তু দুনিয়ায় নেই। এরকম একটা কাঁঠাল আঁকার জন্য তোমাকে প্রথমে নিয়ে নিতে হবে 11 সেন্টিমিটার পরিমাণের একটা দাগ, যেখানে 6 সেন্টিমিটার দাগের মধ্যে তুমি একটা ফোঁটা দিয়ে নিবা। তারপর 4 সেন্টিমিটার দাগটাকে মাঝ বরাবর রেখে 0 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে নিবা। তো আমাদের সোজাসুজি এবং আড়াআড়ি ভাবে দুইটা দাগই টানা হয়ে গেল, যেখানে একটা আমরা বড় যোগ চিহ্নের মতো এঁকেছি। তারপর রাউন্ড সার্কেল আঁকার জন্য আমরা কিন্তু চারপাশে 4টা দাগ দিয়ে নিয়েছি। এরপর আমরা রাউন্ডটা করে ফেলবো। এই রাউন্ডটা করার সময় কেয়ারফুলি খুবই আস্তে আস্তে পেন্সিল দিয়ে দাগটা টেনে নিব। তো আমাদের যখন রাউন্ডটা করা শেষ হয়ে যাবে, এরপর আমরা কাঁঠালের উপরের দিকে যে ডাটাটা আঁকতে হবে সেটা এঁকে নিব। তো এইটাকে খুবই সহজ, আশা করি এটা তোমাদের দেখানো লাগবে না। তারপর আসে সিগনেচার পেনের পার্টটা, যেখানে হচ্ছে কি আমরা ছোট ছোট করে কাঁঠালের গায়ে বক্ররেখার মতো দাগ দিব। এটা করার সময় কিন্তু হাতে খুবই ব্যালেন্স নিয়ে করতে হবে। আর তোমাদের বোঝার জন্য আমি জিনিসটা আরেকটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই বক্ররেখাগুলো তোমরা টানবে। কাঁঠাল আঁকা খুবই সহজ হবে যদি তুমি এইভাবে ছোট ছোট করে বক্ররেখাগুলো দিতে পারো। আদারওয়াইজ তোমার কাঁঠাল কিন্তু সহজের কাটার মতো হয়ে যাবে। তারপরে আমি যে কাঁঠালের গায়ে দাগগুলো দিচ্ছি এটা একটা সিরিয়ালে দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এভাবে দিতে পারো। এরপর পেন্সিল দিয়ে মুছে ফেলবা। আমি কিন্তু প্রথমে খেয়াল করিনি, পেন্সিল দিয়ে প্রথমে সবুজ রং দিয়ে কাঁঠালটা রং করে নিচ্ছি। আমাদের কাঁঠালটা কিন্তু পাকা কাঁঠাল, যার কারণে আমরা এখানে হলুদ রংটা এবং টিয়া রংটা একটু বেশি। টিয়া রংটা থেকে আস্তে আস্তে শেড করা হয়ে গেলে এরপরে আমরা করবো হলুদ রং। তো হলুদ রং দিয়ে করার সময় কিন্তু শেড করার কোনো দরকার নেই, এখানে আমরা খুব গাঢ় করে হলুদ রংটা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ কাঁঠাল আঁকার মতো সহজ কাজ কিন্তু দুনিয়ায় নেই। আর এত